হ্যালো গাইস, আজকে আমার নতুন রেসিপি কচুর লতি। তো এটা কিন্তু আমি নিরামিষভাবেই করে দেখাচ্ছি। তো দেখো, কচুর লতিগুলোকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা কড়াইতে জল বয়েল করতে দিয়ে দিয়েছি। তো আমি এবার কচু জাতীয় জিনিসটা সবসময় সিদ্ধ করেই খাই। তো তারপর দেখো, আমি লতিগুলোকে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে জলে দিয়ে দিয়েছি। তো তারপরে আমি কুড়িয়ে নিয়েছি নারকেল। পোড়ানিতে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, কারণ আমি রুটিটা নারকেল দিয়েই করবো, নিরামিষ যেহেতু। তো আমার নারকেল বাটা অলরেডি কমপ্লিট। তো আমি মিক্সচার জারে কিছুটা পরিমাণ পোস্ত এবং সাদা সর্ষা গুলো নিয়ে নিয়েছি। তো এটাকে আমি একটু জল ছাড়াই একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তো আমার তার সাথে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো হয়ে গেছে মিক্সিতে ঘোরানো। তো আমি দিয়ে দিয়েছি এখন সেই নারকেলটা কোরানো এবং একটা টমেটো। এটাকেও আমি এখন একটু সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি করে নিয়েছি। তো তারপর আমি কড়াইতে গরম হলে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। লতিটা সবসময় সর্ষের তেলেই ভালো হয়। তো তারপর একটু তেলটা গরম হওয়ার পর একটু দিয়ে দিলাম কালো জিরে। তারপর তেলটা দিয়ে গরম হয়ে গেল। তো আমি এই লতিগুলোকে ছেড়ে দিলাম। তো লতিগুলোকে দিয়ে আমি কিছুটা সময় আমি একটু ভাজা ভাজা করব। তারপরেই দেখো, আমার মশলাটা হয়ে গেছিলো। তার সাথে আমি হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো একটু সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিয়েছি লতির ভেতরে। তো লতিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি মশলা করা মিক্সচারটা মশলাটা ভালো করে লতির গায়ে মাখিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। জলটা একটু সামান্য পরিমাণে দেওয়াটাই ভালো, যেহেতু। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম আঁচে রেখে একটা পাত্র দিয়ে ঢেকে দিয়েছি। তো তারপর ঢাকনাটা খুলে আমি একটু লতিটাকে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখো তোমরা, লতিটা বেশ শুকিয়ে এসছে। তো এর ভিতরে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, যেটা তো এখানে আমার লতি করা কমপ্লিট। তো তোমরা একদিন বাড়িতে এইভাবে নিরামিষের দিনে তোমরা এইভাবে লতিটা বানিয়ে খেয়ে